ভুয়ো কাস্ট সার্টিফিকেট এই নিয়ে আগেও বিতর্ক হয়েছে। সেই সার্টিফিকেট দেখিয়ে এবার ঝাড়গ্রাম মেডিকেলে ডাক্তারি পড়া। ঝাড়গ্রাম মেডিকেল কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবনকে জানিয়েছে গত বছরেই ছাত্রটির এসসি সার্টিফিকেট বাতিল হয়। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে এই তথ্য রয়েছে। তারপরেও ওই ছাত্র ঝাড়গ্রাম মেডিকেলে যাচ্ছেন। এই ইস্যুতে স্বাস্থ্য ভবন তদন্ত শুরু করেছে। প্রথমে ডায়মন্ড হারবার মেডিকেল, তারপর এসএসকেএম, এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ঝাড়গ্রাম মেডিকেলে ডাক্তারির পড়াশোনা। এ নিয়ে গত বছর অভিযোগ পায় ঝাড়গ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। তারা অভিযোগ খতিয়ে দেখে, সত্যতাও খুঁজে পায়, সেটা জানায় স্বাস্থ্য ভবনকে। স্বাস্থ্য ভবনকে লেখা চিঠিতে ঝাড়গ্রাম মেডিকেলের প্রিন্সিপাল জানান 2023 সালে একজন ছাত্র ভর্তি হন। জেনারেল কাস্টের হয়েও এসসি সার্টিফিকেট দেখিয়ে তিনি ঝাড়গ্রাম মেডিকেলে ভর্তি হন বলে অভিযোগ মিলেছে। পুলিশের থেকে পাওয়া নথি অনুযায়ী এই অভিযোগ সত্যি। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ওয়েবসাইটেও দেখা গিয়েছে সংশ্লিষ্ট পড়ুয়ার এসসি সার্টিফিকেট 2024 সালের 21শে অগস্ট তারা বাতিল করে। গত বছরের 18ই নভেম্বর স্বাস্থ্য ভবনকে এই চিঠি দেয় ঝাড়গ্রাম মেডিকেল কর্তৃপক্ষ। এই চিঠির পরে প্রায় 5 মাস কেটে গিয়েছে, এখনো সেই ছাত্র ঝাড়গ্রাম মেডিকেলের পড়ুয়াই রয়ে গিয়েছেন। এই ইস্যুতে এবার স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দপ্তরের থেকে, সেই মতো তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডায়মন্ড হারবার এবং এসএসকেএম এ ডাক্তারি পড়ার অভিযোগ ওঠে। এসএসকেএম এর থেকে রিপোর্ট চায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। পরে দপ্তরের থেকে বেশ কিছু তথ্য চায় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে চলতি সপ্তাহে এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মালদায় প্রাথমিক শিক্ষকের চাকরি করারও অভিযোগ উঠেছে। এ নিয়ে সম্প্রতি মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের থেকে রিপোর্ট তলব করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ নিয়ে এবার তারা আরও কড়া। আবারও মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা জানতে চেয়েছে 2 শিক্ষকের চাকরির অভিযোগ নিয়ে রিপোর্ট তলব করা হয়েছিল। 2 সপ্তাহ পরেও কেন সেই রিপোর্ট দিল না মালদা প্রাথমিক শিক্ষা সংসদ? রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখাকে কি তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে? এ নিয়ে বুধবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রাজু সিং এবং সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। অন্যদিকে দুর্গাপুরের একটা ঘটনা, ক্যাম্পাসের মধ্যে বিস্ফোরণ। হ্যাঁ, দুর্গাপুর এনআইটির ল্যাবে বিস্ফোরণের ঘটনা। থার্মিট ওয়েল্ডিং নিয়ে কাজের সময় বিপত্তি ঘটে। বিস্ফোরণে ঝলসে যান অধ্যাপক সহ পড়ুয়া। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, এখন তাদের অবস্থা কি, আরো বিস্তারিত জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণের কাছ থেকেই বাকিটা জানার চেষ্টা করবো যে কিভাবে এরকম পরিস্থিতি তৈরি হলো। অর্পণ, কি কারণে বিস্ফোরণ, কিভাবে ঘটলো, যারা আহত হয়েছেন তাদের অবস্থা কিরকম? দেখো, একেবারেই মেকানিক্যাল পড়ুয়াদের নিয়ে কিন্তু গবেষণার কাজ চলছিল এনআইটির ভেতর, এবং সেই ল্যাবের বাইরে কিন্তু ছাত্রছাত্রীদের নিয়ে যখন গবেষণার কাজ চলছিল, সেই গবেষণার কাজ চলাকালীন থার্মিট ওয়েল্ডিং বিষয়ে তাদের গবেষণার কাজ চলছিল। সেই সময় কিন্তু একটি ব্লাস্টিং হয়, এবং এই ব্লাস্টিংয়ের কারণে যে ল্যাবের যে সমস্ত কেমিক্যাল, সেই কেমিক্যাল কিন্তু ছিটকে জখম হন একজন অধ্যাপক এবং একজন পড়ুয়া, এবং তড়িঘড়ি কিন্তু তাদেরকে কিন্তু নিয়ে আসা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। কারণ অনেকটাই তারা ঝলসে যায়, কারণ যেভাবে ব্লাস্টিং হয়েছে, যেভাবে কেমিক্যাল তাদের শরীরের মধ্যে লেগেছে, সেই কারণে কিন্তু তাদেরকে একেবারেই আশঙ্কাজনক অবস্থায় যিনি অধ্যাপক রয়েছেন এবং যিনি ছাত্র রয়েছেন তাদেরকে কিন্তু গুরুতর জখম অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তারা কিন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে, যদিও এখনো পর্যন্ত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বেশ বেশ। মিস্টার ইন্দ্রজিৎ বসাক, উনি 64 ইয়ার্স মেল পেশেন্ট। ওনার বানটাই অনেক বেশি হয়ে গেছে, প্রায় অ্যারাউন্ড 80 to 90% এরিয়া ওনার পুড়ে গেছে। তার সাথে উনি ডায়াবেটিকও হচ্ছেন। ওনার পরিস্থিতি একটু ক্রিটিক্যাল হয়ে আছে। আমরা সঙ্গে সঙ্গে ভেন্টিলেট করেছি। এই মুহূর্তে ওনার কিন্তু হিমোডাইনামিক্যালি স্টেবল আছে। আরেকজন যিনি ভর্তি হয়েছেন মিস্টার আকাশ, অনেক কম বয়স, ওনার কিন্তু অনেকটা কম্পারেটিভলি কম বার্ন হয়েছে। ওনার কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবে পার্ট টাইম।
गलत नहीं, क्योंकि वो तो काफ़ी सीनियर प्रोफेसर हैं और वो पिछले 3 दशक से फॉर लास्ट 3 डिकेड्स नहीं, सेफ्टी मैनुअल होता है, मेजर्स वो पूरा मैनुअल है, सारी चीज़ें हर चीज़ फॉलो हो रही हैं और होती आई, क्योंकि वो तो खुद ही मतलब एक तरीके यहाँ पे डायरेक्टर थे हमारे और उसके बाद अभी वो सीनियर प्रोफेसर की तरह काम कर रहे हैं। तो वो अब कहीं कुछ थोड़ा सा वो तो एक्सीडेंट हुआ है, लेकिन सेफ्टी मैनुअल्स तो पूरा फॉलो किया गया है और वो सारी चीज़ें अपने तरफ से एकदम सही हैं। নজর রাখবো এবার আলিপুরদুয়ারের দিকে। সেখানে কি হয়েছে জানেন? সরকারি জায়গা দখল করে নির্মাণ, হ্যাঁ সরকারি জায়গায় দোকান বাড়ি, আর এই অভিযোগেই রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। রাস্তায় জ্বলল আগুন, নামলো পুলিশ। মঙ্গলবার সকাল সকাল বিক্ষোভ। আলিপুরদুয়ারে সরকারি জমি দখল। পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি করা হয়েছে বাড়ি দোকান। এই অভিযোগে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের গ্রামের মধ্যে উনি 40 জনকে জায়গা দিতে পারেনি, একজনকে কিভাবে জায়গা দিল? আলিপুরদুয়ারের নোনায়, এখানে আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডের পাশে পূর্ত দপ্তরের জায়গা। এই জায়গার একাংশ দখল করে নেওয়ার অভিযোগ, নিকাশি নালা বন্ধ করে নির্মাণ হয়েছে। এই অভিযোগে আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে নামে পুলিশ। স্থানীয়দের দাবি, বছর 4 আগে পূর্ত দপ্তরের জায়গা দখল করেন নেপাল চন্দ্র দাস। সরকারি জায়গায় নিকাশি বন্ধ করে তৈরি করেন দোকান বাড়ি। 3-4 বছর ধরে আমরা আমাদের বাড়ি ছিল, আমরা ভেঙে চলে গেছি। উনি ভাঙে, উনি বলছে যে যার বাড়ি, উনি বলছে যে আমি 30 সপ্তাহে জায়গা কিনে নিয়েছি। রাস্তা জল জমে থেকে বের হচ্ছে, তো উনি বাড়ি ভাঙবে না। উনি বলছে আমি বাড়ি ভাঙবো না। কি প্রশাসন আছে, কি আছে, পঞ্চায়েত না আছে, আমরা দেখে নিব। এখন চাচ্ছি আমরা ড্রেনটা এসে দেখে যাক। আমরা কোনো মতে ড্রেন ধরে আমরা বাড়িতে বসে নাই, পিডাব্লিউ বানের উপরে আছি। আমরা ড্রেনের জায়গাও আছে, ড্রেন চলে যাচ্ছে ওখানে নিয়ে গেলে। ড্রেনে অনেক পদক্ষেপ আছে যে ড্রেনটা হয়ে যাক। ড্রেন কোনো প্রতিমতে আমরা ড্রেন আটকাইনি। আমরা ব্লককেও চিঠি করতেছি, পিডব্লিউডিকেও চিঠি করবো, যাতে অন্য অন্য বাড়িগুলো তো আগে ছিল না, ভাঙে অন্য জায়গায় নিয়ে গেছে, ওনারটাও যাতে স্থানান্তরিত করে। রাস্তাটা যারা করতেছিল তারাই এটা ইনিশিয়েটিভ নিচ্ছিল, পিডব্লিউডি ইনিশিয়েটিভ নিয়ে যাদের সরানো সরিয়ে দিয়ে অনেককে গীতাঞ্জলি ঘরের টাকা দেওয়া হয়েছিল, তখন পেয়ে তারা সরে গেছে। ওনাকেও সরার নোটিশ হয়তো তখন দিয়েছিল, উনি সরে নাই। এরপরে আর পিডব্লিউডিও কোনো কিছু স্টেপ নেয় না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। কম দামে জমি বিক্রির জন্য চাপ, বাড়িতে ঢুকে শাসানি, রাজি না হওয়ায় বিধবাকে মারধরের অভিযোগ, তার মেয়েকে ধর্ষণের হুমকি। ধূপগুড়িতে চাঞ্চল্যকর অভিযোগ কার বিরুদ্ধে? প্রমোটারের বিরুদ্ধে। আর এই ঘটনার পর আতঙ্কে মা এবং মেয়ে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। এভাবেই বাড়িতে ঢুকে প্রমোটারের হুমকি, কম দামে জমি বিক্রি করে দিতে হবে বলে চাপ দেওয়ার অভিযোগ। জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ড সিনেমা হল পাড়া। এখানেই 1 বিঘে জমির ওপর বাড়ি। বাসিন্দা বলতে মা এবং মেয়ে। মহিলার স্বামী বছর 3 আগে মারা গিয়েছেন। অভিযোগ, এই 1 বিঘা জমিতে নজর পড়েছে প্রমোটারের। কয়েকদিন ধরে জমিটি কম দামে বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন প্রমোটার অপু বক্সি। এর মধ্যে সোমবার বাড়িতে ঢুকে শাসানি। জমি বিক্রি করতে রাজি হননি মহিলা। অভিযোগ, এতেই ক্ষেপে যান প্রমোটার। মহিলাকে মারধর করেন, তার মেয়েকে ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ। তালা দেওয়া ছিল, বাইরের যে গ্রিলটা সেখানে তালা ভেঙে ভেতরে ঢুকছে। ভেতরে ঢুকে আমার রাজমিস্ত্রিদের প্রথমে হুমকি দিচ্ছিল যে কাজ বন্ধ করতে হবে। আমাকে আমার মেয়েকে বাড়ি থেকে মানে খুব কম দামে এই
জমিটা দিয়ে চলে যেতে হবে, ও ওখানে প্রমোটারিং বিজনেস করবে। উনি কিছু করে না, কিন্তু ওনার উপরে যারা আছে তারাই ওকে, মানে উনি দালালি ব্যবসা করে। প্রচন্ড পরিমাণে আতঙ্ক, রাত্রে আমি ঘুমাতে পারি না, রাত 2-2-2:30টার সময় এসে গ্রিল ভাঙা, বাড়িতে ঢিল মারা, প্রচন্ড পরিমাণে অত্যাচার। যখন তখন রাস্তায় বেরোলে আমার মেয়েকে মারার হুমকি দিচ্ছে, রেপ করার হুমকি দিচ্ছে। বাড়িতে থাকেন মা এবং মেয়ে। প্রমোটারের হুমকির পর থেকে আতঙ্কে দুজনে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুলিশ ব্যাপারটা দেখবে, লিগ্যাল অ্যাকশন নিতেই বলা হবে। তো ওই ঘটনাটা আরো একটু আমাদের খোঁজ খবর নিতে হবে, ব্যাপারটা কি আছে। পুলিশ পুরো বিষয়টা দেখবে, এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা পুলিশের মতো কাজ করবে। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। টাকা খায়